হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের সকলকেই স্বাগত আমাদের এসবি ইনফরমাল ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকেও চলে এলাম তোমাদের সামনে দুর্দান্ত একটি ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমার একটি চ্যানেলে 22,500 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে। ঠিক আছে, তো কীভাবে আমি এখানে সাবস্ক্রাইবার গেইন করেছি এবং কীভাবে কাজ করছি নিয়মিতভাবে, এবং সেই সঙ্গে আমার সবগুলো চ্যানেলে 10,000-এর উপরে সাবস্ক্রাইবার কেমন করে গেইন করলাম, এবং তোমরাও কীভাবে খুব অল্প সময়ের মধ্যে সাবস্ক্রাইবার গেইন করতে পারো এবং চ্যানেল মনিটাইজ করতে পারো, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা রাখবো। এবং ভিডিওর এসইও, যেটা হচ্ছে মূল বিষয় ভিডিও ভাইরাল হওয়ার পিছনে, ঠিক আছে, সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা থাকছে। তাই বন্ধুরা, ভিডিওটাকে একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। আর এর জন্য অবশ্যই বন্ধুরা একটা ভিডিওতে লাইক হয়ে যাবে, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যারা এখনও পর্যন্ত শেয়ার করোনি। তো ভিডিওটা লম্বা হতে পারে, তোমরা কিন্তু না টেনে টেনে দেখবে না, হলে কিন্তু বুঝতে অসুবিধা হতে পারে। হ্যাঁ, তো প্রথমে বলে রাখি, ভিডিওটা কিন্তু একটু লম্বা হবে। তো চলো শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। তো প্রথমেই আমরা চলে আসবো ওয়াইটি স্টুডিওতে। তো ওয়াইটি স্টুডিওতে আসার পরে আমাদের এসবি ইনফরমাল ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার তোমরা এখানে দেখতে পাচ্ছ 2,598টা। ঠিক আছে, তো এখানে মনিটাইজ কিন্তু অন করা হয়নি, তো এই বিষয়টা পরে আলোচনা করবো আমরা। তো আপাতত আমি এই অ্যাকাউন্টটাকে চেঞ্জ করে পরবর্তী অ্যাকাউন্টে চলে তার আগে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার অনলি স্কিমে 22,500, তারপরের চ্যানেলটায় 10,800, তারপরের চ্যানেলটায় হচ্ছে 10,300, এবং তারপরের চ্যানেলটায় হচ্ছে এখানে আমার একটি ব্লগ চ্যানেল আছে যেখানে আমি অ্যাক্টিভ থাকি না, 586টা। আর PBS2 আমাদের টিমমেট তৈরি 26,000 সাবস্ক্রাইবার। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমার ইউটিউবে কতটা গ্রোথ করেছি বা আমি কিভাবে কাজ করেছি। তো এরপরে আমি পরবর্তী চ্যানেলটা দেখাচ্ছি অনলি স্কিম, 22,559টা সাবস্ক্রাইবার। ঠিক আছে, তো তোমরাও কীভাবে কাজ করলে পরে এত সহজে, মানে খুব অল্প সময়ের মধ্যে সাবস্ক্রাইবার গেইন করতে পারবে, সেটা কিন্তু মোস্ট ভাইটাল। তো ভিডিওটাকে কিন্তু একটু না টেনে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, তাহলে অবশ্যই আশা করি তোমরাও সাকসেস করতে পারবে। লাস্ট 28 ডেজের মধ্যে দেখতে পাচ্ছ ভিউজ 13.1 লাখ, অর্থাৎ 13 লাখই বলতে পারি আমরা। ওয়াচ টাইম 24,500। ঠিক আছে, তো এরপরে দেখো সাবস্ক্রাইবার 28 দিনে 5,300। আর এস্টিমেট রেভিনিউ দেখতে পাচ্ছ $80.34। তো এই চ্যানেলে শুধুমাত্র $80.34। ঠিক আছে, এরপরে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট 8 ঘন্টায় আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, 1,400 ভিউজ এসছে। আর দেখো সবগুলোই গ্রিন টিক উপরের দিকে। ঠিক আছে, তো এটা অ্যানালাইসিস করতে শেখো আগে ভালো করে। চ্যানেলকে অ্যানালাইসিস করতে যতক্ষণ না পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে না। এবার চলে আসবো কন্টেন্টে। তো কন্টেন্টে আসার পরে আমি কি ভিডিও আপলোড করছি তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি। মোস্ট ভিউয়ে চলে আসলাম। মোস্ট ভিউয়ে চলে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ সর্বপ্রথম যে ভিডিওটা রয়েছে 5.8 লাখ ভিউজ 2 মাস আগে আমি আপলোড করেছিলাম, 5.8 লাখ। তারপরেরটায় 3.3 লাখ 1 মাস আগে। তারপরেরটায় দেখতে পাচ্ছ 2.5 লাখ, এটাও 3 মাস আগে। এর পরেরটায় দেখতে পাচ্ছ 1.1 লাখ 3 মাস আগে। এর পরেরটায় দেখতে পাচ্ছ 85,000 2 মাস আগে। তাহলে বুঝতেই পারছো আমি কিন্তু বেশি দিন থেকে এই চ্যানেলে কাজ করছি না। ঠিক আছে, তো আমি এখানে জাস্ট সবে 2 মাস হলো কাজ শুরু করেছি। তাহলে তোমরা রেজাল্ট দেখতেই পাচ্ছ। এখানে প্রথম ভিডিওটার আমরা টোটাল অ্যানালাইসিস করি, দেখতে পাচ্ছ এখানে গো টু অ্যানালাইসিস, এখানে ক্লিক করলাম। দিস ভিডিও হ্যাজ হ্যাড 5,82,784টা ভিউজ এসছে। তোমরা দেখতে পাচ্ছ রিয়েল টাইম 83টা ভিউজ, এখন ভিউজ কম আসছে। রিচ দেখতে পাচ্ছ 39 লাখ। ব্রাউজার ফিচার দেখতে পাচ্ছ, সাজেস্টেড ভিডিও দেখতে পাচ্ছ, আদার ইউটিউব ফিচার। তো কোথা থেকে ভিউজ আসছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। আর এক্সটার্নাল সাইট, অ্যাপস, হোয়াটসঅ্যাপ শেয়ার হচ্ছে, ফেসবুক শেয়ার হচ্ছে, হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপে শেয়ার হচ্ছে 3.3%। তো এগুলো তোমাদেরকে কিন্তু ভালো করে বুঝতে হবে। ইউটিউব সার্চ টার্মস, কীভাবে ইউটিউবে সার্চ করছে আমার ভিডিওটাকে, ই শ্রম কার্ড ক্যাসে বানায়, শ্রমিক কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। ঠিক আছে, এরপরে দেখতে পাচ্ছ কোন কোন ভিডিওর নিচে সাজেস্ট করছে, সেল, ওল্ড, নোট। ঠিক আছে, এই সমস্ত। তো এগুলো আমি পরে বিস্তারিতভাবে আলোচনা করব, সমস্ত বিষয় বুঝিয়ে দিব। এবার রেভিনিউটা দেখে নিব। দেখতে পাচ্ছ $159.94, $159.94, অ্যাপ্রক্স আমরা বলতে পারি $160। তো বন্ধুরা, একটা ভিডিও থেকে $160 যদি আসে তাহলে বুঝতেই পারছো আমরা যদি মাসে 30টা ভিডিও আপলোড করি তাহলে কি পরিমাণ ইনকাম হতে পারে। এখানে দেখতে পাচ্ছ আর্নিং বাই অ্যাডস, স্কিপেবল ভিডিও অ্যাডস 57%, ডিসপ্লে অ্যাডস 24%, নন স্কিপেবল অ্যাড 14%, বাম্পার অ্যাডস 3.6%। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতেই পারছো আমি কীভাবে কাজ করছি। তো তোমরাও যদি এইভাবে কাজ করো তাহলে খুব সহজে কিন্তু গ্রো করতে পারবে। আর অডিয়েন্সকে তুমি যদি চিনতে পারো, দেখো এখানে আমাদের অডিয়েন্সকে দেখো, ইন্ডিয়া থেকে 98%, বাংলাদেশ থেকেও 0.7%, তেমন বেশি দেখে না। এরপরে তোমরা দেখতে পাচ্ছ নট সাবস্ক্রাইব 99%,
সাবস্ক্রাইব করবে না, কিন্তু ভিডিও দেখবে, ঠিক আছে? চলো, কোনো অসুবিধা নেই। এরপরে মেল দেখতে পাচ্ছ 77%, ফিমেল দেখতে পাচ্ছ 22%। চলো এজ গ্রুপ দেখে নাও। তো এগুলো না অ্যানালাইসিস করতে হবে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে, প্রত্যেক মাসে মাসে। তোমরা যদি এগুলো অ্যানালাইসিস করতে শেখো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের কী ভিডিও আপলোড করতে হবে এবং কীভাবে ভিডিওটাকে ভাইরাল করতে হবে, ঠিক আছে? তোমাদের মন গড়া ভিডিও আপলোড করলে কিন্তু হবে না, আমি আগেই বলে রাখি। পাবলিক ডিমান্ডের উপর ভিডিও আপলোড করতে হবে, অর্থাৎ দর্শকদের যা দেখতে ইচ্ছে করে, যা ভালো লাগে সেটাই কিন্তু আপলোড করতে হবে এবং ট্রেন্ডিং টপিকের উপর কাজ করতে হবে। তাহলে চলো আমি এখানে তোমাদেরকে মোটামুটিভাবে সব কিছু দেখিয়ে দিলাম। এবার এনগেজমেন্ট দেখতে পাচ্ছ এখানে, ওয়াচ টাইম কিন্তু 16.4 অর্থাৎ আমরা বলতে পারি 16,500 ভিউ ওয়াচ টাইম এসছে এখানে। আর এখানে তোমরা সবটাই দেখে নিতে পারছো। এরপরে রিচ তো আমি দেখিয়ে দিলাম। তো আমি ব্যাক করে যাচ্ছি, এবার আমি শর্ট ভিডিওতে চলে আসবো, ঠিক আছে? ও তার আগে আমি দেখিয়ে দিই, এই কলম আইকনে ক্লিক করে যেখান থেকে আমরা ভিডিওটাকে এডিট করি, কি টাইটেল দেওয়া আছে, গুড নিউজ ফর ই শ্রম কার্ড বেনিফিশিয়ারি 2023, ই শ্রম কার্ড গুড নিউজ টুডে। আমি এই টাইটেলটা কেমন করে দিয়েছি তোমাদেরকে বোঝাচ্ছি। তোমরা দেখো এখানে কলম আইকনে ক্লিক করলাম, কলম আইকনে ক্লিক করার পরে এই যে টাইটেলটা দিয়েছি আমি ডেসক্রিপশনে চলে এলাম, ডেসক্রিপশনেও এই টাইটেলটা আমি কপি করে পেস্ট করে দিয়েছি। এবার এখানে হ্যাশট্যাগ কয়টা দিয়েছি, 6টা, ঠিক আছে? এই হ্যাশট্যাগুলো কোথা থেকে পেয়েছি আমি সেটাও তোমাদেরকে বলছি। এবং এরপরে দেখো এখানে কিন্তু নিচে কিন্তু অনেকগুলো ট্যাগ রয়েছে। এই ট্যাগগুলো আমি কোথায় পেয়েছি, কেমন করে বুঝবো কোথা থেকে ট্যাগ নিব, কোথা থেকে এই হ্যাশট্যাগুলো নিব? তাহলে এর জন্য তোমাদেরকে কিন্তু ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হবে। তারপরে দেখতে পাচ্ছ এখানে ট্যাগ দেখতে পাচ্ছ, ট্যাগে কী কী দিয়েছি সেটাও আমি দেখাচ্ছি। দেখো ট্যাগ কিন্তু বেশি দেইনি, 1 2 3 4 5, মাত্র 5টা ট্যাগ দিয়েছি। দেখো সবাই কিন্তু ভরে ভরে ট্যাগ দেয়, ভরে ভরে ডেসক্রিপশন দেয়, অত ভরে ভরে দিতে হবে না, ঠিক আছে? অত ভরে ভরে দিলে কিন্তু ভিডিও ভাইরাল হয় না। কিন্তু তার আগে তোমাকে বুঝতে হবে যে কোন কিওয়ার্ডগুলো ভ্যালুয়েবল কিওয়ার্ড, কোন কিওয়ার্ড দিয়ে লোকেরা সার্চ করছে এখন, তো সেটা আগে ধরতে হবে। দেখতে পাচ্ছ ক্যাটাগরি নিউজ অ্যান্ড পলিটিক্স, ঠিক আছে? তো আমি নিউজের উপর কাজ করছি, তোমরা অলরেডি বুঝে গেছো। এরপরে আমি ব্যাক করে যাচ্ছি, ব্যাক করে গিয়ে আমি এবার তোমাদেরকে দেখাবো শর্টস ভিডিও, ঠিক আছে? শর্টস ভিডিওতে চলে আসো। তো শর্টস ভিডিওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমার কিন্তু নিজস্ব শর্ট না, সব শর্ট কি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সঙ্গে কে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রাইম মিনিস্টার। দেখতে পাচ্ছ সর্বপ্রথম 8 লাখ শর্ট ভিডিওতে এসছে, 2 মাস আগে আপলোড করেছি। এর পরেরটাই হচ্ছে 2 মাস আগে 4.3 লাখ। এর পরেরটায় দেখতে পাচ্ছ 2.8 লাখ 3 মান্থ আগে। এর পরেরটায় দেখতে পাচ্ছ 2.5 লাখ 1 মাস আগে। এর পরেরটা দেখতে পাচ্ছ 1 মাস আগে 1 লাখ, ঠিক আছে? তো এখানে দেখো শর্ট ভিডিওগুলোতে কীভাবে ভিউস এসছে, আর আমার এখানে কিন্তু সবগুলোই মনিটাইজ করা আছে। এগুলো কিন্তু আমার ভিডিও না, সবগুলোই দেখতে পাচ্ছ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এখানে আমি কীভাবে ভিডিওটা আপলোড করেছি সেটা একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ টাইটেল এখানে, আর নিচে দেখতে পাচ্ছ 8 লাখ ভিউজ এসছে, 9,300 ওয়াচ টাইম এসছে এবং $5 এখানে $5 ইনকাম হয়েছে। তো শর্ট ভিডিওতে কিন্তু বেশি ইনকাম হয় না, ঠিক আছে? এটা আগেই বলে দিই, শর্ট ভিডিওতে তেমন ইনকাম নেই, কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে ভিডিওটাকে আমি আপলোড করেছি, ঠিক আছে? তো এখানে আমরা টাইটেল দিয়েছি 5 লক্ষ টাকা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, এরপরে হ্যাশট্যাগ দিয়েছি 3টা। তো কলম এখানে ক্লিক করে দেখাচ্ছি তোমাদের, এই টাইটেলটাকেই কিন্তু আমি কপি করে জাস্ট ডেসক্রিপশনে বসিয়ে দিয়েছি, আর কিচ্ছু লিখিনি। তো ডেসক্রিপশনে বক্সে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমরা ভিতরে গেলে আমরা দেখতে পাবো যে টাইটেলে যা যা দিয়েছি এখানেও তাই তাই দেওয়া আছে, ঠিক আছে? এরপরে আমি তোমাদেরকে ট্যাগ দেখাবো, ট্যাগে কী কী দিয়েছি, ঠিক আছে? ট্যাগেও কিন্তু কিচ্ছু নাই, জাস্ট টাইটেলে যা 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 আমি লিখেছি ট্যাগেও কিন্তু তাই দিয়েছি। তোমরা দেখে নাও, শর্ট ভিডিও, ভাইরাল শর্ট, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, অনলি স্কিম, জাস্ট এই 4টা ট্যাগ দিয়েছি, ঠিক আছে? তো তোমরা কীভাবে ভিডিও আপলোড করবে, কীভাবে কী করবে সবটাই কিন্তু আমি বোঝাবো। তার আগে কিন্তু অ্যানালাইসিসটা বোঝো, আমার চ্যানেলের অ্যানালাইসিস আমি করছি এখন, তো কীভাবে হচ্ছে সেটা বুঝে নাও। তো দেখতে পাচ্ছ অনলি স্কিমে কিন্তু 22,559টা সাবস্ক্রাইবার, এখানে কিন্তু $80 হয়েছে লাস্ট 28 দিনে। তো আমি তোমাদেরকে এবারে শেখাবো যে কীভাবে আমি এই ট্যাগগুলো, টাইটেলগুলো, হ্যাশট্যাগুলো ইউজ করেছি, কোথা থেকে ইউজ করেছি, কীভাবে ইউজ করেছি, ঠিক আছে? তো এবারে আমরা সার্চ করে দেখবো আমার ভিডিওগুলো ইউটিউবে র্যাঙ্ক করে কিনা। তো আমি ইউটিউবে চলে আসলাম, চলে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ এটা আমার অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল, এখানে 10,300টা সাবস্ক্রাইবার এবং ভিডিও আপলোড হয়েছে 1,200টা, ঠিক আছে? এটা আমার ফার্স্ট চ্যানেল। তো যাই হোক, এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি সার্চ করে গুড নিউজ ফর ই শ্রম কার্ড, ঠিক আছে? এই কথা লিখে সার্চ দিচ্ছি আমি। তো গুড নিউজ ফর ই শ্রম কার্ড এই কথা লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে ফ্রেন্ডস
আমার ভিডিওগুলো সবার উপরে আসবে। তাহলে তোমাদের যে ভিডিওগুলো আপলোড করছো সেগুলো কি সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে আসছে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার র্যাঙ্ক হচ্ছে ব্রাউজার ফিচারে? তাহলে যদি না হয় তাহলে এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছ সবার প্রথমেই কিন্তু আমার ভিডিও চলে আসছে, দেখতে পাচ্ছ 2 মাস আগে আপলোড করেছি 5.8 লাখ। তারপরের ভিডিওটাও আমার ভিডিও 1 মাস আগে 1.2K, ঠিক আছে, এখানে বেশি আসেনি। 1 মান্থ আগে 8,800 এখানে ভিউজ এসছে। তো বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমি এই চ্যানেলটাতে কীভাবে কাজ করছি এবং কীভাবে অল্প সময়ের মধ্যে গ্রোথ করতে পেরেছি এবং কীভাবে ভিউজ আসছে, ঠিক আছে, কীভাবে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন আমি ইউজ করছি। এবার সেটাই কিন্তু তোমাদেরকে দেখাতে চলেছি। তো এতক্ষণ পর্যন্ত তোমরা যারা ভিডিওটা দেখেছো, তো আর অল্প সময়ের জন্য কিন্তু তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, কারণ এখনই আমি মূল বিষয়বস্তু আলোচনা করব। এতক্ষণ পর্যন্ত জাস্ট তোমাদেরকে দেখালাম যে একটা চ্যানেলকে কীভাবে গ্রো করিয়েছি আমি এবং কীভাবে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন আমি ইউজ করেছি, ঠিক আছে। এখন মেন বিষয়বস্তু শুরু হচ্ছে। তো বন্ধুরা, সমস্ত কিছু আমার সিক্রেট তোমাদের সামনে তুলে ধরেছি, তো এর জন্য একটা লাইক হয়ে যাবে। ফ্রেন্ডস, তোমরা দেখতেও পাচ্ছ যে সেখানে শুধুমাত্র কপি পেস্ট করে আমি কাজ করছি কিন্তু, ঠিক আছে, সেখানে আমার কোনো ফেস পাবে না, শুধুমাত্র ভয়েস পাবে। আর আমি গুগল থেকে সেই টপিকগুলোকে তুলে নিয়ে এসে জাস্ট ভয়েস ওভার করে আমি ভিডিও আপলোড করছি, ঠিক আছে। আর একটু বুদ্ধি খাটিয়ে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশনগুলো সঠিকভাবে আমি ইউজ করছি। এর জন্য কিন্তু ভিডিওতে ভিউজও আসছে, ইনকামও হচ্ছে, ঠিক আছে। আর গ্রোথ কিন্তু আমার খুব অল্প সময়ের মধ্যে হয়েছে। তো তোমরাও যদি এরকমভাবে সাকসেস করতে চাও, ঠিক আছে, তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটা তোমাদের পুরোটা দেখতে হবে। আর যারা এখনও পর্যন্ত ভিডিওতে শেয়ার করোনি অবশ্যই শেয়ার করে দাও, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ প্রতিনিয়ত এই চ্যানেলটিতে আমাদের ফেসবুক রিলেটেড, ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো আমরা সবটাই দেখলাম যে আমাদের ভিডিওগুলো কীভাবে সবার উপরে র্যাঙ্ক করছে, ঠিক আছে। তোমাদের ভিডিওগুলো হয়তো সবার উপরে র্যাঙ্ক করছে না, যার কারণে কেউ খুঁজেও পাচ্ছে না, আর ব্রাউজার ফিচারেও যাচ্ছে না, এবং ইউটিউবও রেকমেন্ড করছে না বা সাজেস্টেড করছে না, যার কারণে ভিউজ আসছে না। তো কীভাবে ইউটিউব রেকমেন্ড করে, সাজেস্টেড করে, এবং কীভাবে তোমার কিওয়ার্ড দিয়ে সার্চ করার সঙ্গে সঙ্গে তোমার ভিডিওটা সবার উপরে চলে আসবে, সেই বিষয়টা কিন্তু মোস্ট ভাইটাল ফ্রেন্ডস, ঠিক আছে। তো এবারে সেটাই কিন্তু আমি দেখাতে চলেছি। তাহলে চলো আমরা সবার প্রথমে আমরা আমাদের ইউটিউব ওপেন করে নিই। ইউটিউবে আসার পরে আমি এখানে সার্চ দিচ্ছি গুড নিউজ ফর ই শ্রম কার্ড। তো এটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কপি করে নিলাম। কপি করে নিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ওয়েবসাইট আছে। ও আর একটা ভালো কথা, এসবি ইনফরমার ইউটিউব হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন করোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা জয়েন করে নিবে, ঠিক আছে। তো এখানে আমরা এই লিঙ্কটা দিয়ে দিয়েছি। এই একটা অফিসিয়াল ওয়েবসাইট, এখানে তোমরা চলে আসবে। এখানে চলে আসার পরে তোমরা দেখে নাও এই যে এন্টার এ ইউআরএল টু অ্যানালাইসিস। তো আমরা আমাদের এই ইউআরএলকে অ্যানালাইসিস করব, এই ভিডিওটাকে অ্যানালাইসিস করব। তো এখানে ইউআরএল কপি পেস্ট করে দিয়ে অ্যানালাইসিসে ক্লিক করলাম। তোমরা দেখতে পাচ্ছ এখানে এখন প্রসেসিং চলছে। আমরা নিচের দিকে চলে আসবো। দেখতে পাচ্ছ 100-এর মধ্যে 60%, ভেরি গুড। অর্থাৎ 100-এর মধ্যে 60% যদি আমাদের এসইও হয় তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হয়, ঠিক আছে। তো এখানে বেসিক এসইও কী কী দেখতে পাচ্ছ, গ্রিন টিক দেওয়া আছে, আর যেগুলো আমি দেইনি সেগুলো ক্রস দেওয়া আছে, ঠিক আছে। তো এগুলো অ্যাডভান্স এসইওতে দেখতে পাচ্ছ মোটামুটি সবগুলোই গ্রিন টিক, আর কিছু কিছু ক্রস আছে। তারপর পারফরমেন্স দেখতে পাচ্ছ সবগুলোই গ্রিন টিক, ঠিক আছে। তাহলে এগুলো কীভাবে করবে আমরা সেটাই কিন্তু এখন জানতে চলেছি ফ্রেন্ডস, ঠিক আছে। তোমরা এগুলো ভালো করে দেখে নাও। সিকিউরিটি দেখতে পাচ্ছ তিনোটাই গ্রিন টিক। এবারে চলো আমরা ব্যাক করে যাচ্ছি। তো ইউটিউবে চলে এলাম। ইউটিউবে চলে আসার পরে ফ্রেন্ডস এখানে তোমরা দেখতে পাচ্ছ যে টার্ন অন ইনকগনিটো, ঠিক আছে। টার্ন অন ইনকগনিটো তোমাদের যে ভিডিওর টাইটেল দিবে বা ডেসক্রিপশন বক্সে ইউজ করবে ট্যাগ, সেগুলো কোথা থেকে পাবে? এখানে সার্চ করে দেখবে। আমি ধরো আমি ই শ্রম কার্ড নিয়ে বানাচ্ছি, তো এখানে সার্চ করবো ই শ্রম কার্ড। তো ই শ্রম কার্ড দিয়ে সার্চ করার সঙ্গে সঙ্গে দেখো অনেকগুলো কিওয়ার্ড এখানে সাজেস্টেড করছে। তো এই কিওয়ার্ডগুলো কিন্তু আমাকে এখান থেকে তুলে নিতে হবে। তো বাংলা দিয়ে যেহেতু আমি বানাচ্ছি, তো এখানে কিন্তু হিন্দিতেও এসছে, ঠিক আছে, হিন্দিতেও লোকেরা সার্চ করছে। তো আমি শুধু এখান থেকে বাংলাগুলো নিব, ঠিক আছে, হিন্দিগুলো নিব না। আর যদি নিতে চাও নিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু সেই যখন যে হিন্দি ভাষাভাষী লোক তার কাছে এই ভিডিওটা সাজেস্টেড করবে, কিন্তু সে কিন্তু দেখবে না, আলটিমেট কিন্তু সেই ভিডিওটা ডাউন হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ ই শ্রম কার্ড বেনিফিটস, এটা নিতে পারো, কারণ এখানে বাংলা হিন্দি দুটোতেই সার্চ করে। এরপরে আমরা এখানে আরেকটা দেখতে পাচ্ছি ই শ্রম কার্ড আপডেট। তো আমরা এটাকে কি করব, ই শ্রম কার্ড টাকা কবে পাবো, দেখো টাকা লিখছি, জাস্ট শুধুমাত্র 3টা কিওয়ার্ড দিলাম। 3টা ওয়ার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো বাংলা কিওয়ার্ড চলে এলো। নিচে দেখতে পাচ্ছ অনেকগুলো চলে এসছে।
তো এখানে ই শ্রম কার্ড টাকা কবে পাবো 2022, ই শ্রম কার্ড টাকা, ই শ্রম কার্ডের টাকা কবে পাবো। তাহলে তোমরা কিন্তু এটাকে টাইটেলে ইউজ করতে পারো। তো একটা স্ক্রিনশট নিয়ে নিবে। এটা স্ক্রিনশট নেওয়ার পরে কী করবে দেখো, আমি তোমাদেরকে গুগল ট্রান্সলেট যারা যারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবে। তো এখান থেকে আমি টার্ন অফ ইনকগনিটো করে দিচ্ছি। এখন যেহেতু আমার কিওয়ার্ড সার্চ করা হয়ে গেছে, লোকেরা কীভাবে সার্চ করে সেটা কিন্তু আমরা সেখান থেকে দেখে নিলাম, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, এবারে গুগল ট্রান্সলেটে চলে আসব। তো গুগল ট্রান্সলেটে চলে আসার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গলি টু ইংলিশ করা আছে। তো ইংলিশ টু বেঙ্গলি করে নিব, যেহেতু সেখানে কিওয়ার্ডগুলো ইংলিশে ছিল। তো এবারে আমরা এখানে ক্যামেরাতে ক্লিক করব। ক্যামেরাতে ক্লিক করে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটা কিন্তু এখান থেকে আমরা নিয়ে নিব। তো এখান থেকে আমি স্ক্রিনশটটা নিয়ে নিই। এই যে স্ক্রিনশটটা আমরা এটা নিয়েছিলাম, তাই না। তো এখন সেন্ড টু ট্রান্সলেট হোম, তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে কিওয়ার্ডগুলো ছিল সেগুলো কিন্তু সব চলে এসছে এখানে। তো আমরা এখান থেকে কপি করে নিব। কপি করে নিয়ে আরেকটা অ্যাপ ডাউনলোড করবে, সেটা হচ্ছে কিপ নোট, ঠিক আছে। নোটপ্যাড ডাউনলোড করে নিবে তোমরা প্লে স্টোর থেকে। তো এখান থেকে আমি একটা পেজ নিয়ে নোটে ক্লিক করে আমি এখানে পেস্ট করে দিলাম। তো কিওয়ার্ডগুলো কিন্তু আমি পেস্ট করে দিলাম। এবারে পেস্ট করে দেওয়ার পরে এখানে আলতু ফালতু দেখতে পাচ্ছ অনেক কিছু এসছে, সেগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। তো এগুলো ডিলিট করে দিয়ে খুব সুন্দরভাবে এখানে পরপর আমি সাজিয়ে নিব। তো এখানে আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ ই শ্রম কার্ড টাকা, ই শ্রম কার্ড টাকা কবে পাবো, ই শ্রম কার্ড টাকা কি করে পাবো, ই শ্রম কার্ড টাকা চেক, ই শ্রম কার্ড টাকা কবে পাবো 2023, ই শ্রম কার্ড টাকা কবে পাবো 2022। তো লোকেরা দেখো কতভাবে সার্চ করছে। তো এই কিওয়ার্ডগুলোকেই কিন্তু আমাদের ইউজ করতে হবে আমাদের টাইটেলে, ডেসক্রিপশন বক্সে এবং ট্যাগে, ঠিক আছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এগুলোকে আমি পরপর সাজিয়ে নিলাম। এখানে ইনকগনিটো এটাও চলে এসছে। তো এগুলো সাজানো হয়ে গেলো। তো মোটামুটি এখানে কয়েকটা হবে, 9টা 8টা কিওয়ার্ড মানে সেন্টেন্স হবে। তো যাই হোক, আমি ই শ্রম কার্ড টাকা কবে পাবো এটাকে আমি টাইটেল হিসেবে ইউজ করব, ঠিক আছে। তো এখন কি করব বন্ধুরা, আরেকটা সাইড আছে, আমরা হোয়াটসঅ্যাপে চলে আসব। হোয়াটসঅ্যাপে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছ ইউটিউব হ্যাশট্যাগ জেনারেটর টুলস, ঠিক আছে। তোমরা এটা ইউজ করতে পারো, খুব সুন্দর একটা টুলস। তো এটাকে এখানে আমরা কি করব, এখানে এন্টার করে দিব। তো এই কিওয়ার্ড দিয়ে এন্টার করার পরে জেনারেট হ্যাশট্যাগে ক্লিক করব, ঠিক আছে। জেনারেট হ্যাশট্যাগ, তো আমাদের হ্যাশট্যাগ কিন্তু এখানে চলে আসবে। দেখতে পাচ্ছ এখানে হ্যাশট্যাগ, অনেকগুলো হ্যাশট্যাগ এসছে। তো এখানে মোট 4টা 5টা হ্যাশট্যাগ হবে। তো এগুলোকে আমরা কপি করে নিব। তো এগুলোকে কী করব, এগুলোর উপরে চাপ দিব। চাপ দিয়ে ধরলে দেখতে পাচ্ছ লাল লাল হয়ে যাচ্ছে। এবার কপি সিলেক্ট, তো কপি এখানে সিলেক্ট করে নিব। কপি করার পরে আমরা কি করব, আমরা নোটপ্যাডে এক এক করে সাজাবো এগুলো, ঠিক আছে। প্রথমে কিন্তু আগে এই কিওয়ার্ডগুলো আমাদেরকে সাজাতে হবে। তো এখানে আমি পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে আমি সেভ করে দিলাম, ঠিক আছে। তো 5টা আমরা হ্যাশট্যাগ পেয়ে গেলাম। এবারে বন্ধুরা, এবারে তোমাদের কি করতে হবে, ট্যাগ নিতে হবে, ঠিক আছে। এটা তো হ্যাশট্যাগ গেল, এবার শুধু ট্যাগ। তো আমরা টাইটেলটাকে কি করব, কপি করে নিব। আবার টাইটেলটাকে কপি করে নিয়ে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসব। এখানে আরেকটা র্যাপিড ট্যাগস বলে একটা টুলস রয়েছে বা সাইট, সেখানে আসব। এগুলো কিন্তু ফ্রি অফ কস্ট, ঠিক আছে, ইউজ করতে কোনো রকম টাকা লাগে না। তারপরে ইউজ টুলস ফর ফ্রি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা সার্চ অপশন আছে, এন্টার ইউর নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল। তো এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে সার্চ বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছ অনেকগুলো এখানে ট্যাগ চলে এসে। তো এখানে আমরা কপি করে নিব, সবগুলো ট্যাগগুলোকে কপি করে নিব। কপি করে নিয়ে আমরা আবারও চলে আসবো কোথায়, নোটপ্যাডে। নোটপ্যাডে এসে এখানে আমরা কিন্তু হ্যাশট্যাগের নিচে এই ট্যাগগুলোকে পেস্ট করব, ঠিক আছে। এন্টার করে দিলাম। এন্টার করে দিয়ে এখানে কিন্তু নিচে আমি পেস্ট করে দিলাম। তাহলে আমাদের কিন্তু টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সব কিছু রেডি হয়ে গেলো। এই কিওয়ার্ডগুলোকেই এখন আমাদের ভিডিওতে ইউজ করতে হবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আশা করি মোটামুটিভাবে তোমরা বুঝতে পারছো। তো আমরা এই ওয়াইটি স্টুডিওতে এসে আমাদের ভিডিওতে ক্লিক করে তোমরা যেভাবে ভিডিও আপলোড করো বা থাম্বনেল, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন যেভাবে ইউজ করো ঠিক সেভাবে এখানে এখন কপি পেস্ট করে দিবে। আর তোমাদেরকে থাম্বনেল বানানোর ভিডিও কিন্তু আমি অলরেডি বানিয়ে দিয়েছি, ঠিক আছে। কীভাবে প্রফেশনাল থাম্বনেল বানাতে হয় আমি জাস্ট একটা আইডিয়া দিয়েছি, তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো যারা এখনও পর্যন্ত থাম্বনেল বানাতে জানো না, ঠিক আছে। তো এইবারে কিওয়ার্ড কীভাবে এসইও করতে হয় বা কিওয়ার্ড কীভাবে
ভিডিওকে কীভাবে এসইও করতে হয় মোটামুটিভাবে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দিয়েছি। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করতে ভুলবে না। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রতিনিয়ত এই ধরনের মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।